মর্নিং স্টুডেন্টস, গতকালই হায়ার সেকেন্ডারি এক্সাম শেষ হলো। আমি জানি এবার তোমরা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। বেশ কিছু প্রাইভেট কলেজে অলরেডি অ্যাডমিশন স্টার্টও হয়ে গেছে, বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি কোর্স যে সমস্ত কলেজ অফার করে। এবার এই সময় দেখো, এই ক্লাস 12 অবধি তোমরা সায়েন্স, আর্টস, কমার্স যে স্ট্রিম নিয়েই পড়াশোনা করে থাকো না কেন, একটা জিনিস বুঝতে হবে যে এই ক্লাস 12 অবধি তোমরা যা যা শিখেছো সেগুলো বেসিক্যালি একটা বেস তৈরি করার জন্য। এবার এই বেসের ওপর দাঁড়িয়ে এরপরে যে গ্র্যাজুয়েশন কোর্সটা নির্বাচন করবে, যে ব্যাচেলার ডিগ্রি কোর্স নির্বাচন করবে, তার উপর নির্ভর করবে যে ইন ফিউচারে তোমাদের কেরিয়ারটা কোন দিকে যাবে। দু ধরনের কেরিয়ার অপশন থাকে বা কোর্সেস থাকে। একটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি কোর্স বা প্রফেশনাল ব্যাচেলার ডিগ্রি কোর্স, যে কোর্স করার পরেই সেই কলেজ থেকেই প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে চাকরি পাওয়া যায়, অথবা সেই কলেজ যদি চাকরির অফার নাও করে, মানে প্লেসমেন্ট ড্রাইভের অফার নাও করে সেই কলেজ, তাহলেও তোমরা নিজেরাই এমন স্কিল বিল্ড করে নিয়েছো ওই কোর্সের মধ্যেই, যেটা কিনা ডিজাইনড আছে, যে এমন কিছু স্কিল, ইম্পর্টেন্ট জব ওরিয়েন্টেড স্কিল তোমার বিল্ড হয়ে যাওয়ার কথা, যে স্কিলের ভিত্তিতে তুমি ওয়াক ইন ইন্টারভিউ হোক বা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে হোক, তাদের যে ভ্যাকেন্সি আছে সেই ওয়াইজ চাকরি পেতে পারো। এটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি কোর্স। আর আরেক ধরনের কোর্স আছে যেটাকে একাডেমিক কোর্সেস বলা হয়, যে কোর্সের মাধ্যমে বেসিক্যালি তোমার একাডেমিক কেরিয়ারটা আরো এক ধাপ ওপরে উঠে গেল, যে ক্লাস 12-এর পরে একটা ডিগ্রি এলো এবং পার্টিকুলার সেই বিষয়, আর্টস, সায়েন্স, কমার্স যেটা নিয়ে তুমি পড়াশোনা করে থাকো না কেন, সেই রিলেটেড একাডেমিক যে কোয়ালিটি সেটা আরেকটু বাড়লো তোমার। তো তারপরে চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তো ডাইরেক্ট তেমন অফার থাকে না, বিশেষ করে একাডেমিক কোর্স করার পরে। বিএসসি ছাড়া, বিএসসি ক্ষেত্রে তাও কিছু কিছু ডাইরেক্ট চাকরির অফার আসতে পারে, বা তোমরা চাকরি করতে পারো, কারণ বিএসসি কোন বিষয় নিয়ে করছো সেটার উপর ডিপেন্ড করছে। অনেক সময় বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, দেন বিএসসি মিডিয়া সায়েন্স, এই টাইপের যে কোর্সগুলো আছে এগুলো কিন্তু প্রফেশনাল ডিগ্রি কোর্স। ওকে, কম্পিউটার সায়েন্সটা তো আমি জানি বিভিন্ন সরকারি কলেজেও ইভেন অফার করে, আমি জানি। এবং এটাকে একাডেমিক প্লাস প্রফেশনাল দুটোর একটা মিক্সচার ধরতে পারো। তো এইগুলোর মাধ্যম দিয়ে অবশ্যই তোমরা প্লেসমেন্ট পেতে পারো। আর বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বা মিডিয়া সায়েন্সের মতো কোর্স, এগুলো তো বিভিন্ন প্রাইভেট কলেজই অফার করে। ওকে, তো সেখানে প্লেসমেন্ট ড্রাইভেরও আয়োজন হয়, তো সেটার কথা আলাদা। কিন্তু একাডেমিক কেরিয়ার যারা আরো বেটার করতে চাও, আরো যারা হায়ার স্টাডিজ করতে চাও, তারা কিন্তু এরপরে এমএসসি বা এমবিএ এই টাইপের কোর্স করে তারপরে প্রফেশনাল কেরিয়ারে যেতে পারো। আবার আরেকটা অপশন আছে কি না, যেটা কিনা সবার জন্যই খোলা থাকে, সেটা হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। এবার আমি তোমাদের একটা কথা বলেই দিই, যে যদি সরকারি চাকরিটাই তোমাদের মেন টার্গেট হয় না, এখন থেকেই সেটা ভেবে নাও, এবং ভেবে নিয়ে সেই সরকারি যে চাকরি পাওয়ার জন্য যে এক্সামগুলো হয়, সেই এক্সামের প্রিপারেশন না এই গ্র্যাজুয়েশন চলাকালীনই নিতে থাকো, তাহলে অনেক এগিয়ে থাকবে, অনেকটা এগিয়ে থাকবে। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, যে তোমরা যারা ধরো বিটেকের মতো কোর্স চুজ করবে, তো বিটেকে মাথায় রাখবে, বিটেক ইঞ্জিনিয়ার যারা পার্টিকুলার তাদের জন্যেই কিছু আহ, সরকারি চাকরি ধরা থাকে। ঠিক যেমন আইএএস হয়, তেমনই আইইএস আছে, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, যেখানে বিটেক বা বি ইঞ্জিনিয়ারদেরই রিক্রুট করা হয়। এবং এই বিটেক ডিগ্রি চুজ করার সময় যদি তুমি ব্রাঞ্চটা নিয়ে থাকো এমই বা ট্রিপল ই বা ডবল ই বা সিভিল বা ইসিই, এই টাইপের ব্রাঞ্চ যদি নিয়ে থাকো, তাহলে সেই যে চাকরির পরীক্ষা না, সেইটার বসার ক্ষেত্রে একটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। কারণ সেই আইএস এর বিভিন্ন পদে চাকরি পাওয়ার যে এক্সাম, সেখানে এই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, এই চারটের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের চুজ করতে হয় ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে। দুটো স্টেজে হয় এক্সাম। ওকে, তো সেই নিয়ে আমার ডিটেল ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। তো মোট কথা, এই যে এক্সাম, এই এক্সামের যে প্রিপারেশন, সেটা তোমরা আগে থেকেই নিতে পারো। আর যদি তোমাদের ব্রাঞ্চ ম্যাচ করে যায়, যে মেকানিক্যাল নিয়েছো বা ইলেকট্রিক্যাল নিয়েছো, ইলেকট্রনিক্স নিয়েছো বা সিভিল নিয়েছো, তাহলে তো তোমাদের আরো বেশি সুবিধা হয়ে গেল। কারণ তোমাদের ওই কোর্স চলাকালীনও যেটা পড়তে হবে, সেটাই আবার ওই এক্সামের সময়তেও একটা ডেসক্রিপটিভ কোশ্চেন হিসেবে আসবে তোমাদের, বা ডেসক্রিপটিভ পেপার হিসেবে আসবে। ওকে, তো সেই দিক থেকে একটা অ্যাডভান্টেজ হয়ে যায়। আর যদি বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ চুজ করে থাকো, সে সিএসসি, যেটা সবাই করে, ম্যাক্সিমামই করে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু এলিজিবল, কিন্তু আলাদা করে তোমাদের এই চারটের মধ্যে
যেটা বললাম যে 4টে কোর ব্রাঞ্চ, তার মধ্যে যে কোনো একটা নিয়ে কিন্তু আলাদা করে তোমাদের পড়াশোনা করতে হবে, কারণ এক্সামের কোশ্চেন কিন্তু ওই সাবজেক্ট 4টের মধ্যে থেকেই আসে। এটা আইএএস এর ক্ষেত্রে অনলি, ওকে। এছাড়াও আরো বেশ কিছু সরকারি চাকরি আছে যেখানে কিন্তু বিটেক সিএসসির রিলেটেড স্টুডেন্টরাও অগ্রাধিকার পায়, এই টাইপের আছে বিভিন্ন ভেরিয়াস। তো মোট কথা আমার যেটা মেন বক্তব্য, যে আর্টস নাও কমার্স নাও, মানে ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ কমার্স, এই টাইপের একাডেমিক কেরিয়ারও যদি করতে চাও এবং ইন ফিউচারে যদি তোমার মনে হয় যে না আমাকে আলটিমেটলি সরকারি চাকরির পরীক্ষাগুলোতেই বসতে হবে, তাহলে এই কবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তারপরে প্রিপারেশন স্টার্ট করবো এমনটা না করে বলতে পারো মানে এখন থেকে স্টার্ট করে দিতে পারো। তার জন্য যে নেসেসারি পড়াশোনাগুলো অনেক এগিয়ে থাকবে। নিশ্চয়ই দেখেছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারপরে এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে দিতে অনেকের মানে প্রতি বছরই ফেলিওর হয়, তারপরে আবার বসে, আবার ফেলিওর, আবার বসছে, এইভাবে না মানে সবচেয়ে গোল্ডেন টাইম, সেই যে গোল্ডেন পিরিয়ড অফ টাইমটা, একদম ইয়ং এজটা, যে সময় অনেক কিছু কাজ করা যেতে পারে, অনেক বেশি এনার্জেটিক থাকো তোমরা, সেই সময়টা কিন্তু অনেকটাই ওয়েস্টেজ হয়ে যায় শুধু একটার পরে একটা এক্সাম দিতে দিতে, এবং সেই এক্সামগুলো ফেইলিওর হয়ে যাওয়ার পর আবার নতুন করে এক্সাম। এবং এটা নিয়ে তো বিভিন্ন ব্যবসা তো হয়, বিভিন্ন কোচিং সেন্টার তো আছে, নিশ্চয়ই তোমরা জানো। যদিও সেই কোচিং সেন্টারের মেন যে মোটিভ সেটা অবশ্যই ভালো, যাতে তোমরা ভালোভাবে এক্সামটা দিতে পারো, তার জন্য তোমাদের প্রিপেয়ার করার ব্যাপার, তো সেইটা তো অবশ্যই ভালো। কিন্তু বেসিক্যালি আবার সেটাকে একটা মানে ইনকামের প্যাটার্ন হিসেবেও রাখা হয়েছে। এখন কোচিং সেন্টার বিষয়টা একটা ইন্ডাস্ট্রি টাইপের হয়ে গেছে। তো কোনোটাকেই খারাপ বলতে পারবে না তুমি, বা ভালোও বলতে পারবে না, কারণ এটাও আমি মনে করি যে যে তোমরা এখন এমন একটা এজে চলে এসছো না, যে যেখানে সেলফ স্টাডিটাই কিন্তু শেষ কথা। কলেজ থেকে যা শিখছো, কলেজের ফ্যাকাল্টিরা যা পড়াবেন, যা সেখান থেকে যা লেকচার নেওয়ার সুযোগ পাচ্ছ সেগুলো তো নিচ্ছ, বই থেকে যা পড়ছো, প্লাস অনলাইন যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে, এখন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সমস্ত বিষয়তেই নলেজ পাওয়া যায়। তো তুমি যে সাবজেক্ট নিয়েই পড়াশোনা করে থাকো না কেন, সেই বিষয়তে যে রেফারেন্স বলো বা যে এক্সট্রা হেল্পের কথা বলো, সেগুলো কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকেও পাওয়া যায়। তো এই বয়সে এসেও যদি আলাদা করে কোচিং সেন্টারের উপর ডিপেন্ড করতে হয় বা কোনো প্রাইভেট টিউটর রাখতে হয়, আমি বলছি না খারাপ, রাখতেই পারো, কিন্তু তার চেয়ে আমার মনে হয় আরো বেটার হয় যদি সেলফ স্টাডি করো, যদি মানে এক্সট্রা এই সমস্ত রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে, সেগুলোকে কাজে লাগিয়ে যদি সেলফ স্টাডি করতে পারো, আরো বেটার হয়। বিশেষ করে এটা অনেক কস্ট এফেক্টিভও হয়, ওকে। তো যাই হোক, এটাই আমার মেন বক্তব্য। তো সরকারি চাকরির ব্যাপারটা এটা গেল। এরপরে বারবার তোমাদের একটা কথা বলি, যে সায়েন্সের স্টুডেন্ট যদি হয়ে থাকো এবং পিসিএম এর স্টুডেন্ট যদি হও বিশেষ করে, তাহলে জোর করে যেন সবার কথা শুনে বিটেক নিও না। তোমার আগে এই ব্যাপারটা বুঝে নিতে হবে যে তোমার সত্যি এই সায়েন্সের সাবজেক্টগুলো ভালো লাগে কিনা, ওকে। কারণ ইভেন কম্পিউটার সায়েন্সের লাইনেও যদি যাও না, সেখানেও কিন্তু ম্যাথস আছে, এবং ম্যাথ যদি ভালো লাগে তবেই কিন্তু যেও, কারণ কম্পিউটার সায়েন্স পুরো ডিপার্টমেন্টটা দাঁড়িয়ে আছে, বা কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো দাঁড়িয়ে আছে ম্যাথামেটিক্সের ওপর। আমি এই নিয়েও ডিটেলে ভিডিও করেছিলাম, তোমরা দেখে নিতে পারো। কম্পিউটার সায়েন্সের যে কোনো স্পেশালাইজেশন যদি চুজ করো, সেক্ষেত্রেও কিন্তু ম্যাথসের ভূমিকা রয়েছে। সো ম্যাথসের ওপর আলাদা যদি ভালোবাসা থাকে, তবেই কিন্তু এই টাইপের কেরিয়ারে আসা উচিত। এবার তোমরা চিন্তা করো যে কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্টে যদি ম্যাথসের ভূমিকা থাকে, এতটা গুরুত্ব থাকে, তাহলে অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে সেখানে আরো কতটা থাকতে পারে। আর সেখানে ফিজিক্সেরও ভূমিকা থাকবে অনেক বেশি, ওকে। তো ওই ফিজিক্স ম্যাথস এই দুটোর ওপর অ্যাটলিস্ট যদি ভালো দখল থাকে, ভালোবাসা থাকে, সোজা কথায় যে ভালো লাগে সাবজেক্টগুলো, তবেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করো, অবশ্যই সাফল্য পাবে। কিন্তু ওই লোকে বলছে বলে, বা আমি সায়েন্সের স্টুডেন্ট মানেই আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এই টাইপের ব্যাপারে কিন্তু যেও না। যাই হোক, এবং বায়োলজির ক্ষেত্রেও আমি সেম বলবো, পিসিবি স্টুডেন্ট যারা, যে বায়োলজি স্টুডেন্ট মানেই আমাকে নিট দিতে হবে, দিয়ে আমাকে এমবিবিএস এমবিবিএসই হতে হবে। অনেকের তো মাথায় সেই মানে একটা সেই রকম একটা ভূত চড়ে থাকে, যে আলটিমেটলি হয়তো বায়োলজির প্রতি তেমন ইন্টারেস্ট নেই, কিন্তু তাও ওই বাড়ির কথা, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে দেখেছি, বাড়ির কথা শুনে বা লোকে কি ভাববে এই ভয়েতে তারা এই বাধ্য হয়ে এই সব লাইনে যায়। যদি ভালোবাসা সত্যিই থাকে এই সাবজেক্টগুলোর ওপর, বায়োলজির ওপর যদি ভালোবাসা থাকে, তবেই বায়োলজি সেন্ট্রিক কোর্সগুলো চুজ করো। আর ফিজিক্স ম্যাথসের ওপর যদি ভালোবাসা থাকে, তবেই কিন্তু এই বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতে এসো, ওকে। কারণ তোমাদের জন্য কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হলেও এই সায়েন্স স্পেসিফিক ছাড়া আরও বেশ কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে,
যেগুলোতে কিন্তু অন্যান্য কোয়ালিটিসগুলোর প্রয়োজন হয়, মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স, মানুষের মধ্যে যে ক্রিয়েটিভিটি, এইগুলোর প্রয়োজন আছে সেই সমস্ত কোর্সের ক্ষেত্রে, সেই সমস্ত কেরিয়ারের বিষয়। এবং সেই সমস্ত কোর্স যদি বলো বিএসসি মিডিয়া সায়েন্স, বিবিএ, বিএইচএইচএ, এই টাইপের কোর্স কিন্তু দুর্দান্ত হতে পারে যদি তোমরা নন টেক কেরিয়ার চাও, মানে নন টেক গ্র্যাজুয়েশন কোর্স চাও। মাথায় রাখবে ওই সবাই কিন্তু সব বিষয়ে পারদর্শী হয় না। তোমার যদি ম্যাথসের প্রতি ইন্টারেস্ট না থাকে, সেখানে যদি তুমি উইক হয়ে থাকো, ফিজিক্সের প্রতি যদি ইন্টারেস্ট না থাকে, সেখানে যদি তোমার উইকনেস থাকে, উইক হয়ে থাকো সোজা কথায়, তাহলে দেখবে কোনো না কোনো কোয়ালিটিস তোমার মধ্যে থাকবে। প্রতিটা মানুষেরই কোনো বিষয়ে স্ট্রেংথ থাকে, আবার কোনো বিষয়ে উইকনেস থাকে। তো সেইটাকে আইডেন্টিফাই করে সেই ওয়াইজ কেরিয়ার নির্বাচন করো। এবং অবশ্যই এটাও চিন্তা করতে হবে যে সেই কোর্স করার পরে, সেই কোর্সের মাধ্যমে আমি যা যা শিখবো তার বিনিময় চাকরি আছে কিনা, ডিমান্ড আছে কিনা, মানে যা যা শিখবে তুমি, যা স্কিল বিল্ড করার সুযোগ পাচ্ছ 4 বছর ধরে, সেই স্কিলগুলোর আদৌ ডিমান্ড থাকবে কিনা ইন ফিউচারে, সেটাও ভেবে নিতে হবে। ওকে, তো এইগুলো ভেবে এখনো সময় আছে। দেখো সবে অ্যাডমিশন সেশন অনেক জায়গায় শুরুও হয়নি, আবার কোনো কোনো প্রাইভেট কলেজগুলোতে বিশেষ করে শুরু হয়ে গেছে। তো অবশ্যই একটা ভালো সময় পাচ্ছ এখনো। এবং আমি জানি তোমরা অনেকেই হয়তো যারা বিটেকের মতো কোর্সে অ্যাডমিশন নেবে, তারা যেই মেন, দেন তারপর ডব্লিউবিজেই এক্সাম আছে, তারপর অ্যাডভান্স যারা দেবে তারা তো তার জন্য প্রিপারেশন নিচ্ছ আমি জানি। তো মোট কথা এখনো অনেকটাই সময় আছে। তো এই সমস্ত এক্সামগুলো, এন্ট্রান্স এক্সামগুলো হওয়ার পরেই কিন্তু ফাইনাল একদম ঘন্টা বেজে যাবে অ্যাডমিশন সেশনের এই বছরে। তো তার আগে একটা ভালো টাইম পাচ্ছ, এই সময় ঠান্ডা মাথায় চিন্তা করো যে তোমার কোন বিষয়ের উপর ইন্টারেস্ট আছে এবং কোন বিষয় নিয়ে কেরিয়ার করতে তুমি আগ্রহী, এবং তার সাথে সাথে সেই বিষয় নিয়ে কোর্স করার পরে চাকরির সম্ভাবনা কতটা, এটাও কিন্তু ভেবে নিতে হবে। কারণ এমন বেশ কিছু কেরিয়ার আছে বা কেরিয়ার অপশন আছে যেটা এখনো হয়তো ভীষণভাবে জব ওরিয়েন্টেড আপাত দৃষ্টিতে দেখে মনে হয়, কিন্তু ইন ফিউচারে সেগুলো কিন্তু জব ওরিয়েন্টেশন হারাবে। ওকে, যাই হোক, যদি এই সমস্ত বিষয়ে আমার থেকে কোনো পরামর্শ চাও, কোনো কোর্স রিলেটেড বিষয় বা কোনো কলেজ রিলেটেড বিষয়, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।